ওয়াও, এখান থেকে কি যেন বলে না, স্টেডিয়াম একটা হাফ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার আজকের ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের হচ্ছে এই কোস্টাল এরিয়া থেকে হচ্ছে শেষ দিন, মানে ভিকো থেকে আজকে আমাদের লাস্ট দিন আর কি। তো এখন আমরা বের হচ্ছি সকাল সকাল বের হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে সেই পম্পির যে গ্রামটা আর কি ডিস্ট্রয় হয়ে গেছিলো সেটা আমরা দেখতে যাব, এবং তার সাথে সাথে আমরা হচ্ছে আজকে হচ্ছে আমরা রোমে হচ্ছে ব্যাক করছি। সো দেখা যাক, যে সেই গ্রামটা তো কালকে দেখতে পারিনি, বাট আজকে দেখার আমরা অ্যাটেম্প নিয়েছি। এবং আমাদের ট্রেন হচ্ছে 12:30টার সময়। তো 12:30টার সময় ট্রেনে উঠে আমরা হচ্ছে রোমে যাব। তো রোমের ট্যুর হচ্ছে আমাদের শুরু হবে কালকে থেকে, মানে আজকে থেকে শুরু হবে, আজকে ইভিনিং থেকে। তাহলে চলুন ব্লগটা শুরু করি। সকালবেলা উঠে চাষবাস করতেছে, টমেটো উঠাইতেছেন নাকি আলু তুলতেছে বোঝা যাচ্ছে না, টমেটোই তুলতেছে মনে হয়, পাকছে যেগুলো। কি পরিমাণ মানুষ এই 9টার আগেই সব ওয়েট করতেছে এখানে। 9টার সময় গেট খুলবে। এখানে হচ্ছে ব্যাগের জন্য আর ফ্রি, এখানে আমরা ব্যাগ রাখতে পারবো। আমরা ব্যাগ এখানে রেখেই আমরা যাব ভিতরে। এটা হচ্ছে এন্ট্রি ঢোকার কি লাইন। আর আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, এখন অলমোস্ট 9:10 বেজে গেছে। আর আমাদের ট্রেন হচ্ছে 12:30টায়, এবং আমাদের 11টার মধ্যে বের হইতে হবে। তো খুব বেশি টাইম নেই। এই যে আমরা এখানে, তো আমাদের দুইজনের হচ্ছে 36 পাউন্ড লাগছে অ্যাডাল্টদের, আর 18 বছর পর্যন্ত ফ্রি। প্রচুর টুরিস্ট সকালবেলায়। ওই পাশে কি গেট বন্ধ নাকি? সো এই পুরো গ্রাম তো দেখা সম্ভব না আমাদের, যতটুকু পসিবল অতটুকুই দেখবো। এখান থেকে লাভ আসছে, এখান থেকে শুরু হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে মাউন্ট ভিসুভি। সো ওখান থেকে লাভা আসছিল এখানে, এই পুরো গ্রামটা ধ্বংস করে দেয়। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ। এগুলো সব লাভাতে পুড়ে গেছে। সামনেই পড়বে, প্রথমেই পড়বে স্টেডিয়ামটা। এখন হচ্ছে এগুলো টুরিস্টরা দেখতে আসে, ভিতরে যাওয়া যাবে না সুমন। এখানে একটু কনস্ট্রাকশনের কাজ করতেছে। কেমন যে এই জায়গায় এক সময় মানুষরা থাকতো, বসবাস করতো, আজকে এগুলো সব হচ্ছে একটা ধ্বংসাবশেষ। এই ভিলেজটা কিন্তু কয়েকটা সেকশনে ভাগ করা, এবং পুরো সেকশন দেখতে হইলে আপনাকে 3 দিন সময় নিয়ে আসতে হবে এখানে। বাট 3 দিন সময় তো আমাদের নাই, তো আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকুই দেখবো। অ্যামেজিং জায়গা। আই থিঙ্ক ইতালি আসলে এই জায়গাটা কোনোভাবেই মিস করা উচিত না। আমরা কোইন্সিডেন্সলি পেয়ে গেছি, আমরা ওইটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, রাইট? এই জায়গাটা আমি যতবার হাঁটতেছি আমার খালি মনে হচ্ছে যে এই জায়গাটা এক সময় 2000 বছর আগে, হ্যাঁ 2000 বছর আগে মানুষের কত এখানে সমাগম ছিল। আজকে এটা পুরো ধ্বংসাবশেষ। আমরা ঘুরতে আসছি, মানুষগুলো নাই। ভিসুভিয়াসের জন্য নাকি? হ্যাঁ, এটাও কোনো একটা ঘর ছিল 6 নাম্বার, কারো হয়তো এখানে থাকতো কেউ এই ঘরটাতে। কি বলছে তারা? কি বলছে এই গাইডের পাশে বসে বসে আমরা শুনলেও তো আমাদের সব শুরু হয়ে যেত। ওই সাইডটা দেখো কেমন। এই জায়গাগুলোই দেখায় ছবির মধ্যে। 3 দিন লাগবে এটা ঘুরতে। মাটিগুলো তো পুরাই একদম যে কালো। এই সাইডে
ম্যাকুলিয়াম, ম্যাকুলিয়াম কি জানি না, হোয়াট ইজ ম্যাকুলিয়াম। আপনারা চাইলে কিন্তু এখানে গাইডেরও সাহায্য নিতে পারেন, আবার নিজেরা একা একাও ঘুরতে পারেন। আমরা একা একাই ঘুরতেছি, এখানে অনেক আছে, গাইড আছে। এটা একটা টানেল, এটা সুড়ঙ্গ পথ বলা চলে, সুড়ঙ্গ পথ না, এটা একটা টানেল আর কি, দিক দিয়ে আবার ভেতরে যাওয়া যায়। এটা কোনো হল রুম, এটা হাজার বছর পুরনো এই কালচার। হ্যাঁ হ্যাঁ, এটা ওদের গোসলের মনে হয় জায়গা ছিল। এই যে এটা হাম্মাম খানা না কি যেন বলে না, বড় একটা বাথটাবের মতো। হ্যাঁ, ওয়াও, এখান থেকে ভিউটা, ওই পাশে পাহাড়, ভিউটা। আমরা একটা স্টেডিয়াম খুঁজতেছি, এখানে ভেতরে একটা স্টেডিয়াম আছে, আর সেই স্টেডিয়ামটা কোন দিকে হবে আমরা হাতে ম্যাপ নিয়ে খুঁজতেছি। এটা 8 নাম্বার। I think this was a park. এটা একটা ওপেন জায়গার মতো দেখা যাচ্ছে, গাছ টাছ দেওয়া, কিন্তু আগে কি ছিল কে জানে। এই সাইড থেকে তো অনেকটুকু দেখা যাচ্ছে। আমরা যেহেতু একটু উঁচাই আছি, চিন্তা করা যায় যে পুরো এই গ্রামটা ধ্বংস হয়ে গেছে। এই স্টেডিয়াম, একটা হাফ স্টেডিয়াম বা অডিটোরিয়াম কি থিয়েটার, যাই হোক, এটা একটা খুঁজে পাইছি আমরা। আর উপর থেকে ভিউটা খুবই সুন্দর, পুরোটাই দেখা যাচ্ছে এখানে। আমাদের হাতে আর বেশিক্ষণ সময় নেই, আর মনে হয় 40 মিনিটের মতো সময় আছে, তাই না সুমন? এইটুকুর মধ্যে আমাদের ব্যাক করতে হবে। আর আমরা সারাদিন এখানে থাকতে পারতাম, কিন্তু এটা তো আর সম্ভব না, আমাদের যাইতে হবে না এখন। হ্যাঁ, আবার এখান থেকে নেপলসে যাব, নেপলস থেকে আমরা আবার যাব রোমে। তো আমাদের নেক্সট ট্যুর রোমে শুরু হচ্ছে। আজ থেকে 2000 বছর আগে যদি আমরা এই জায়গায় আসতাম, তাহলে হয়তো এই মানুষগুলা অন্যরকম দেখা যেত। বড় বড় গাউন পরে ঘুরতেছে, তারপর রোমান সব ড্রেস পরে ঘুরতেছে, এরকম দেখা যাইতো। আজকে মানুষগুলা নাই, কিন্তু ওদের বানানো স্থাপনাগুলো আছে। আর আমরা এখানে রান্না বান্না করতাম চুলার। আমরা একটা বড় স্টেডিয়াম খুঁজতেছিলাম, কিন্তু সেই স্টেডিয়ামটা আমরা খুঁজে পাইনি সময়ের স্বল্পতার জন্য। আর ম্যাপ দেখে দেখে আর কি খুঁজে বের করাও টাফ, বাট গুগলে কিন্তু আপনারা দেখতে পারবেন, যেটা আমরা পরে আর কি খুঁজে পাইছি। যে এটা যদি আমরা আগে বুঝতে পারতাম যে গুগল দেখে দেখে যাওয়া, তাহলে হয়তো আরও অনেক আগে আমরা খুঁজে পেতাম। তো যাই হোক, এই ব্লগটা এবং আমাদের সাউথ পার্টের ট্যুর এই ব্লগের মাধ্যমেই শেষ হলো। এবং তারপর আমরা চলে গিয়েছিলাম রোমে। রোমের ব্লগগুলো যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলে আর পেজে থাকবেন। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।